ওয়েলকাম টু লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেল। লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। এই চ্যানেলে আমরা WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এক্সামিনেশনকে টার্গেট করে ইংলিশ সাবজেক্টের উপরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। আমরা প্রথমে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা কমপ্লিট করব এবং তারপরে যে প্রেসক্রাইব সিলেবাসগুলো আছে টেক্সটগুলো সেখান থেকে এমসিকিউস প্র্যাকটিস করব। আর এর আগের ভিডিওতে আমরা এজ অফ মিল্টন থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউস আলোচনা করেছি। আজকে আমাদের টপিক হলো রেস্টোরেশন এজ। রেস্টোরেশন এজ যেটা টাইম ফ্রেমটা হচ্ছে 1660 থেকে 1700। এই রেস্টোরেশন এজকে এজ অফ ড্রাইডেনও বলা হয়, কারণ ড্রাইডেনই ছিলেন এই এজের একজন প্রমিনেন্ট রাইটার। এজ অফ ড্রাইডেন। If you find this class is helpful for your preparation, please do like, comment and subscribe to this channel. আজকে আমাদের সেটের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1. The Restoration marks the real moment of birth of our modern English prose. Who makes this observation? রেস্টোরেশন পিরিয়ডটাই মনে করা হয় যে আমাদের মডার্ন ইংলিশ প্রোজকে জন্ম দিয়েছে। তো এই অবজারভেশনটা কার ছিল? অপশনসগুলো দেখব: ড্রাইডেন, ম্যাথিউ আর্নল্ড, ডক্টর জনসন, অ্যাডিসন। সঠিক উত্তর কী হবে? এই অবজারভেশনটা ছিল ভিক্টোরিয়ান ক্রিটিক ম্যাথিউ আর্নল্ডের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2. One of the following dramatists did not write comedies of manners. Identify him. কোন রাইটার কমেডি অফ ম্যানার্স লিখতেন না? আমরা জানি কমেডি অফ হিউমার্স হচ্ছে বেন জনসনের কমেডিকে বলে, এবং কমেডি অফ ম্যানার্স হলো রেস্টোরেশন পিরিয়ডে রেস্টোরেশন কমেডি যারা লিখতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন উইলিয়াম ওয়েকারলি, উইলিয়াম কনগ্রিভ এবং জন ভ্যান ব্রা। কিন্তু জন ড্রাইডেন তিনি রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স লেখেননি। তিনি লিখেছেন, কিন্তু সেগুলো হলো হিরোইক ট্র্যাজেডি। কিন্তু তিনি কমেডিজ অফ ম্যানার্সের মধ্যে আমরা তাকে ফেলতে পারবো না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 3. হু ইজ দ্য রাইটার অফ দ্য ওড আলেকজান্ডার্স ফিস্ট? আলেকজান্ডার্স ফিস্ট এই ওডটা কে লিখেছেন? মার্ভেল, পোপ, থমাস ক্যাম্পবেল না ড্রাইডেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ড্রাইডেন। এটা ড্রাইডেনের লেখা একটা ওড, আলেকজান্ডার্স ফিস্ট। কোয়েশ্চেন নাম্বার 4. ড্রাইডেনস অল ফর লাভ ইজ বেসড অন? অল ফর লাভ এই প্লেটা শেক্সপিয়ারের নাটক অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার উপরে বেশ করে লেখা হয়েছে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 5. ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেজ ইজ রিটেন বাই ড্রাইডেন, হুইচ ওয়ান? আমরা অপশনে কয়েকটা প্লের নাম পাচ্ছি: দ্য রাইভাল লেডিস, দ্য রাইভাল কুইন্স, দ্য রাইভালস, লাভ ফর লাভ। এখান থেকে বলতে হবে কোনটার লেখক হচ্ছে ড্রাইডেন। ড্রাইডেন কোন নাটকটি লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য রাইভাল লেডিস। দ্য রাইভাল লেডিসটা কবে লেখা হয়? 1663। 1663তে ড্রাইডেন লেখেন দ্য রাইভাল লেডিস। আর লাভ ফর লাভ, এছাড়াও ড্রাইডেনের কয়েকটা বিখ্যাত প্লে হচ্ছে টাইরানিক লাভ এবং অল ফর লাভ, অর দ্য ওয়ার্ল্ড ওয়েল লস্ট। এই অল ফর লাভের একটা অল্টারনেট টাইটেল। আর লাভ ফর লাভ এই প্লেটা লিখেছিলেন উইলিয়াম কনগ্রিভ। তিনিও খুব একটা ইম্পর্টেন্ট রাইটার, প্লে রাইটার। আমরা কনগ্রিভের কমেডি পড়ব, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, তার বিখ্যাত কমেডি, সেগুলোও তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 6. হু ইজ দ্য অথর অফ দ্য প্লে ভেনিস প্রিজার্ভড? ভেনিস প্রিজার্ভড এই প্লের অথরকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, থমাস অটোয়ে। থমাস অটোয়ে ইজ দ্য অথর অফ দ্য প্লে ভেনিস প্রিজার্ভড। কোয়েশ্চেন নাম্বার 7. জিমরি, ডিউক অফ বাকিংহাম ইজ আ ক্যারেক্টার দ্যাট অ্যাপিয়ার্স ইন ড্রাইডেন্স। এই জিমরি এই ক্যারেক্টারটা ড্রাইডেনের কোন প্লেতে, কোন ওয়ার্কে আমরা দেখতে পাই? এটা হয়ে যাবে ম্যাকফ্লেকনো। সঠিক উত্তর অপশন এ, ম্যাকফ্লেকনো। এটা তিনি শ্যাডওয়েলকে ডিরেক্ট করে শ্যাডওয়েলের উদ্দেশ্যে এটা ক্রিটিসাইজ করে লিখেছিলেন ম্যাকফ্লেকনো। কোয়েশ্চেন নাম্বার 8. ড্রাইডেন্স ম্যাকফ্লেকনো ইজ আ স্যাটায়ার অন? যেমন বললাম ম্যাকফ্লেকনো কাকে স্যাটায়ার করে লেখা? থমাস শ্যাডওয়েল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্যাডওয়েল। কোয়েশ্চেন নাম্বার 9.
ইন ড্রাইডেনস এসে অফ ড্রামাটিক পোয়েজি নিয়েন্ডার স্পিক্স ফর। ড্রাইডেন একটা প্রোজ লিখেছিলেন, সেটার নাম হলো এসে অফ ড্রামাটিক পোয়েজি। সেখানে ড্রাইডেন নিয়েন্ডার ক্যারেক্টার হিসেবে তিনি ছিলেন স্পোক্সম্যান, নিয়েন্ডার হিসেবে, এবং তিনি কাদের হয়ে কথা বলেছিলেন? মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য প্লেজ অফ উইলিয়াম কনগ্রিভ আর নোন অ্যাজ। উইলিয়াম কনগ্রিভের যে প্লেগুলো, সেগুলো কি নামে বিখ্যাত? যেমন বললাম যে রেস্ট্রিকশন পিরিয়ডে আমরা যে কমেডিগুলো জানি সেগুলো কমেডি অফ ম্যানার্স বলে বিখ্যাত। তাহলে উইলিয়াম কনগ্রিভ ছিলেন রেস্ট্রিকশন পিরিয়ডেরই একজন কমেডি প্লেরাইটার, তাই তার প্লেগুলো কমেডি অফ ম্যানার্স হিসাবেই বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 11, মিলামেন্ট অ্যাপিয়ার্স ইন হুইচ অফ দ্য ফলোয়িং কমেডিজ অফ কনগ্রিভ। মিলামেন্ট এবং মিরাবেল এরা ছিল কনগ্রিভের প্লে। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের দুজন ফেমাস ক্যারেক্টার। তাহলে মিলামেন্ট অ্যাপিয়ার্স ইন হুইচ অফ দ্য ফলোয়িং কমেডিজ অফ কনগ্রিভ, সঠিক উত্তর হয়ে যাবে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 12, ইন কনগ্রিভস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড মিলামেন্ট ইজ লাভড বাই। মিলামেন্ট is loved by Mirabel. Option D is the right answer. Question number 13. The display of wit forms an important part of which of the following dramas? Display of wit, এটা কোন ড্রামার একটা ইম্পর্টেন্ট পার্ট? উইটের ডিসপ্লে আমরা দেখতে পারি রেস্টোরেশন কমেডিতে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রেস্টোরেশন কমেডি। কোয়েশ্চেন নাম্বার 14. ভ্যালেন্টাইন ইজ এ ক্যারেক্টার ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেজ অফ কনগ্রিভ। কনগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে আমরা দেখতে পেলাম মিরাবেল এবং মিলামেন্ট দুজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং কনগ্রিভের প্লের আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন সে ছিল লাভ ফর লাভ এই প্লের একজন ক্যারেক্টার ভ্যালেন্টাইন। কোয়েশ্চেন নাম্বার 15, হু ইজ দ্য অথর অফ দ্য প্লে দ্য কান্ট্রি ওয়াইফ। কান্ট্রি ওয়াইফ এটা একটা রেস্টোরেশন কমেডি, এর অথরকে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উইলিয়াম ওয়েকারলি। অপশন বি, দ্য কান্ট্রি ওয়াইফ এটা লিখেছিলেন উইলিয়াম ওয়েকারলি। কোয়েশ্চেন নাম্বার 16, ইন হুইচ প্লে অফ ওয়েকারলি দ্য ক্যারেক্টার ম্যানলি অ্যাপিয়ার্স। এখন তোমাদের শুধুমাত্র যে ওয়ার্ডগুলো আছে সেই নামগুলোই জানলে হবে না, যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে তাদের ক্যারেক্টারের সম্বন্ধে এবং সেই প্লটটাও কিন্তু সামারি হিসাবে পড়ে রাখতে হবে, কারণ সেখান থেকেও কোয়েশ্চেন আসে। আর শুধুমাত্র কে কোন টেক্সট লিখেছেন এই সিম্পল কোয়েশ্চেনগুলো আসবে না। যদি একটু স্ট্যান্ডার্ড হাই হয় তখন কিন্তু তোমাদের ক্যারেক্টার থেকেও প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। সেই জন্য আমি এরকম ক্যারেক্টার বেসড কোয়েশ্চেনগুলো ইনক্লুড করেছি। তাহলে ম্যানলি এই ক্যারেক্টারটা কোন প্লেতে আমরা দেখতে পাবো? একে দেখতে পাবো দ্য প্লেন ডিলার এই প্লেতে, উইলিয়াম ওয়েকারলির লেখা প্লে দ্য প্লেন ডিলার। ম্যানলি হলো দ্য প্লেন ডিলার এই প্লেটায়। কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস হ্যাজ নট বিন রিটেন বাই ফারকুহার। ফারকুহার কোনটা লেখেননি? নট বিন, দ্য কনস্ট্যান্ট কাপল, দ্য রিক্রুটিং অফিসার, দ্য বিগ স্ট্র্যাটেজম, এই তিনটেই কিন্তু জন ফারকুহারের লেখা। তিনি লেখেননি দ্য প্রোভোকড ওয়াইফ। প্রোভোকড ওয়াইফটা কে লিখেছিলেন? এটা লিখেছিলেন জন ভ্যানব্রা। এটা লিখেছিলেন দ্য প্রোভোকড ওয়াইফ। আর বাকিগুলো দ্য কনস্ট্যান্ট কাপল, দ্য রিক্রুটিং অফিসার এবং দ্য বিগ স্ট্র্যাটেজম এটা ফারকুহার লিখেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি সেড টু বি দ্য ফার্স্ট অ্যাকমপ্লিশড প্র্যাকটিশনার অফ দ্য রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। ফার্স্ট অ্যাকমপ্লিশড প্র্যাকটিশনার অফ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স হিসাবে আমরা কার নাম নিতে পারি? সঠিক উত্তর হয়ে যাবে জর্জ ইথারেজ। জর্জ ইথারেজকে আমরা বলবো ফার্স্ট অ্যাকমপ্লিশড প্র্যাকটিশনার। কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট প্লে রিটেন বাই জর্জ ইথারেজ। জর্জ ইথারেজের লেখা ফার্স্ট প্লে কোনটা ছিল? জর্জ ইথারেজের লেখা ফার্স্ট প্লে ছিল দ্য কমিক্যাল রিভেঞ্জ। দ্য কমিক্যাল রিভেঞ্জের একটা অল্টারনেট টাইটেলও আমরা পাই লাভ ইন আ টাব, এবং এটা পাবলিশ হয়েছিল 1664-এ। দ্য কমিক্যাল রিভেঞ্জ অর লাভ ইন আ টাব। কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস হ্যাজ নট বিন অথর্ড বাই জন ভ্যানব্রা। জন ভ্যানব্রা কোন প্লেটি লেখেননি? দ্য র্যালফস, প্রোভোকড ওয়াইফ এবং কনফিডারেসি, এই তিনটেই ছিল জন ভ্যানব্রার লেখা। দ্য ম্যান অফ মোডটা এই প্লেটা তিনি লেখেননি। দ্য ম্যান অফ মোড লিখেছিলেন জর্জ ইথারেজ, যাকে
ফার্স্ট অ্যাকমপ্লিশড রাইটার অফ কমেডি অফ ম্যানার্স বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 21, থমাস অটোয়েজ মাস্টারপিস ভেনিস প্রিজার্ভড ওয়াজ পাবলিশড ইন। আমরা আগেই দেখলাম যে ভেনিস প্রিজার্ভটা লিখেছিলেন থমাস অটোয়ে, এবং এটাকে আমরা থমাস অটোয়ের মাস্টারপিস বলতে পারবো। এটা একটা রেস্টোরেশন ট্র্যাজেডি। এতক্ষণ আমরা কমেডি অফ ম্যানার্স থেকে কোয়েশ্চেন করছিলাম, এবার আমরা রেস্টোরেশন ট্র্যাজেডির মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নেব। এই ভেনিস প্রিজার্ভটা পাবলিশ হয়েছিল কবে? 1682। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেনিস প্রিজার্ভ পাবলিশ হয়েছিল 1682। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য রাইভাল কুইন্স ওয়াজ রিটেন বাই। দ্য রাইভাল কুইন্স এটাও ছিল একটা রেস্টোরেশন ট্র্যাজেডি। কে লিখেছিল? দ্য রাইভাল কুইন্স লিখেছিলেন ন্যাথানিয়েল লি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ন্যাথানিয়েল লি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, দ্য হিরোইক প্লে দ্য এমপ্রেস অফ মরক্কো ওয়াজ রিটেন বাই। দ্য এমপ্রেস অফ মরক্কো, যদিও এটা একটা পুয়ার স্পেসিমেন অফ রেস্টোরেশন ট্র্যাজেডি, খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু রাইটারের নামটা তোমাদের জেনে রাখা দরকার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এলকানাথ সেটেল। কোয়েশ্চেন নাম্বার 24, নিকোলাস রো ওয়াজ মেড পোয়েট লরিয়েট ইন। নিকোলাস রো পোয়েট লরিয়েট হয়েছিলেন কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1715। কোয়েশ্চেন নাম্বার 25, স্যামুয়েল বাটলারস ফেম রেস্ট অন ওয়ান ওয়ার্ক, দ্যাট ইজ হুডিব্রাস। হুডিব্রাস আমরা জানি স্যামুয়েল বাটলারস ফেমাস ওয়ার্ক, অ্যান্ড ইট ইজ মডেলড আপন দ্য অ্যাডভেঞ্চার্স অফ ডন কিওতে। ডন কিওতে কার লেখা? সার্ভেন্টাসের লেখা। এটার উপর মডেল করেই তিনি হুডিব্রাসটা লিখেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কাইন্ড অফ রিলিজিয়াস অটোবায়োগ্রাফি অফ জন বানিয়ান। জন বানিয়ানের আমরা পিলগ্রিমস প্রোগ্রেস এই লেখাটা সম্বন্ধে আগের সেটে কোয়েশ্চেন আনসার আলোচনা করেছিলাম, এবং তার রিলিজিয়াস অটোবায়োগ্রাফি হিসেবে বিখ্যাত ছিল অপশন এ, গ্রেস অ্যাবাউন্ডিং। কোয়েশ্চেন নাম্বার 26 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 27, স্যামুয়েল পেপিস ডায়েরি ওপেন্স অন। রেজিস্ট্রেশন পিরিয়ডে আমরা দুজন ডায়েরিস্টের নাম পাই, একজন ছিল স্যামুয়েল পেপিস এবং একজন ছিল জন এভেলিন। আর স্যামুয়েল পেপিসের ডায়েরিটা ওপেন্স অন জানুয়ারি 1, 1660, 1 জানুয়ারি 1660, এবং সেটা কন্টিনিউস হয় কতদিন পর্যন্ত? মে 31, 1669, এতদিন পর্যন্ত। এই 1660 থেকে 1669 এই ডিটেলসগুলো আমরা তার স্যামুয়েল পেপিসের ডায়েরি থেকে দেখতে পাই। কোয়েশ্চেন নাম্বার 28, জন লকস অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ পাবলিশড ইন। জন লকের বিখ্যাত এসে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা পাবলিশ হয় 1690। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 29, হু পাবলিশড হিজ অ্যান্টিথিয়েটার প্যাম্পলেট এ শর্ট ভিউ অফ দ্য ইমোরালিটি অ্যান্ড প্রফেননেস অফ দ্য ইংলিশ স্টেজ। এই প্যাম্পলেটটা কে লিখেছিলেন? অ্যান্টিথিয়েটার প্যাম্পলেটটি লিখেছিলেন জেরেমি কোলিয়ার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30, ইন দ্য প্যাম্পলেট এ শর্ট ভিউ অফ দ্য ইমোরালিটি অ্যান্ড প্রফেননেস অফ দ্য ইংলিশ স্টেজ, কোলিয়ার অ্যাটাকস নাম্বার অফ প্লে রাইটস, হু ওয়াজ নট অ্যামং দেম। কোলিয়ার যে সমস্ত প্লে রাইটসদের অ্যাটাক করেছিলেন তার এই প্যাম্পলেটে, তাদের মধ্যে কে ছিলেন না? আমরা জানি কোলিয়ার উইলিয়াম ওয়েকারলি, জন ড্রাইডেন, কনগ্রিভ এবং ভ্যানব্রা এদের তার ওই প্যাম্পলেটে অ্যাটাক করেছিলেন, আর তাদের মধ্যে ছিলেন না ন্যাথানিয়েল লি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আজকে আমরা রেজিস্ট্রেশন এজের কিছু ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। আর যারা আমার অনলাইন পেড মক টেস্ট গ্রুপে জয়েন হতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। সেখানে তোমরা এরকমই আরও কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের প্রিপারেশনটা আরও ভালো করে তুলতে পারবে। আর এই সেটে পিডিএফ পেতে ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ, স্টে হ্যাপি, স্টে পজিটিভ, থ্যাংক ইউ।